আপনারা জানেন আজকে এইভাবে সুন্দরভাবে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি, যে অনুষ্ঠানের কোনো বাধা নাই, কারো মনে কোনো সংশয় নাই। আমরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আজকে একটি অনুষ্ঠান করছি। অথচ এই গত 5ই আগস্ট 24-এর আগে এইভাবে অনুষ্ঠান করা আমাদের সম্ভব হইতো না, কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এইভাবে তো দূরের কথা, ঘরে বসেও অনুষ্ঠান করা যেত না। আজকে আমাদের আল্লাহ তাআলার অশেষ রহমতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গত আগস্ট 24-এর 5 তারিখে সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে ভারতে তিনি চলে গেছেন। ভারতে যাওয়ার সময় তিনি কারো দিকে খেয়াল রাখেন নাই। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়ে তার আন্ডারে 300 এমপি ছিলেন, অনেকগুলো মন্ত্রী ছিলেন। কারো খোঁজখবর না রেখে তার জীবন বাঁচানোর জন্য, তার বোনের জীবন বাঁচানোর জন্য, তার ছেলে মেয়েদের জীবন বাঁচানোর জন্য তিনি কৌশলে ভারতে পালিয়ে গেলেন। এতগুলো নেতাকর্মী কারো কিন্তু কোনো খোঁজ খবর নিলেন না। আজকে বাবা মা যদি চলে যায়, ফিরে তাকায় দেখে ছেলেমেয়েরা ঠিক আছে কিনা। আজকে একটা দলের অভিভাবক তিনি বিদেশ পালিয়ে গেলেন, তার নেতা কর্মীরা কিভাবে থাকবে, গ্রেপ্তার হবে না মানুষের গণধোলায় মারা যাবে, সেই চিন্তা শেখ হাসিনা করেন নাই। তার কারণ শেখ হাসিনার পালায়া যাওয়ার অভ্যাসটা আছে। শেখ মুজিবুর রহমানেও পালায়া যাওয়ার অভ্যাস ছিল, তার মেয়ে তো শেখ হাসিনা, তারও পালায়া যাওয়ার অভ্যাস আছে। আপনারা বলতে পারেন শেখ মুজিবুর কিভাবে পালালো? 71 সালে যখন যুদ্ধ ঘোষণা হলো, সেই যুদ্ধের সময় শেখ সাহেব তিনি অন্য নেতৃবৃন্দকে হুকুম দিলেন, তোমরা তৈরি হও, যুদ্ধ করতে হবে। কিন্তু তিনি বাসায় বসে সুন্দর পাঞ্জাবি পরে ব্যাগ গুছাইয়ে তিনি পালানোর জন্য রেডি হয়ে গেলেন এবং সমস্ত নেতাকর্মীকে যুদ্ধের কথা বললেন। তার কিছুক্ষণ পরেই তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তান চলে গেলেন। বাংলাদেশকে তিনি একটা গভীর ষড়যন্ত্রের মুখে রেখে গেলেন। কাজেই পালানোর বুদ্ধি তার বাপ থেকে মেয়ে পেয়েছে কিভাবে পালাতে হয়। আর যিনি আমাদের এই দলকে প্রতিষ্ঠা করেছেন, এই দলকে জন্ম দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেই সময় মেজর ছিলেন। তিনি চিন্তা করলেন বাংলাদেশ থেকে শেখ মুজিবুর কৌশলে তিনি পাকিস্তানে চলে গেলেন। এখন বাংলাদেশ অরক্ষিত, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের শান্তি ফিরে আনতে হবে, পাকিস্তান হানাদার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি তখন সাহসের সাথে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। তিনি বললেন, আমি মেজর জিয়া বলছি। মেজর জিয়া বললে তিনি বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিলেন এবং নিজের হাতে অস্ত্র নিয়ে তিনি 11 নম্বর সেক্টরের দায়িত্ব নিয়ে মুক্তিযোদ্ধাকে গঠন করে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন এবং প্রত্যেকটি সেক্টরে তিনি খোঁজ খবর নিয়ে তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশ যখন স্বাধীন করেছেন মুক্তি বাহিনী নিয়ে, তখন আওয়ামী লীগের যে সমস্ত লোক নেতারা ছিলেন, তোফায়েল আহমেদ সহ আরো যারা ছিলেন, তারা ভারতে বসে আরাম আয়েশে হোটেলে তারা খাবার খেয়েছেন। তারা কোনোদিন যুদ্ধ করেন নাই।
তারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে এই বাংলাদেশের অর্থ লুণ্ঠন করেছেন এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে এই মুক্তিযোদ্ধার কমিশন তারা খাচ্ছেন। প্রকৃতপক্ষে তারা কোনো যুদ্ধ বাংলাদেশে করে নাই। জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়া রহমান একজন আদর্শবান লোক ছিলেন, সেই জন্য তিনি দেশ স্বাধীন করার পরেও শেখ মুজিব যখন পাকিস্তান থেকে ফিরে আসলেন তখন তিনি তাকে ক্ষমতা হস্তান্তর করলেন। শেখ মুজিব বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন। তিনি আবার ব্যারাকে ফিরে গেলেন। তিনি ব্যারাকে ফিরে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ গঠন করলেন। মন্ত্রিসভা গঠন করার পরে আপনারা জানেন, যারা বয়স্ক আছে জানেন, ৭৪-এর দুর্ভিক্ষে বা সারা বাংলাদেশের মানুষ কি খাচ্ছে আর কি খান নাই। আপনারা মুরব্বী যারা ৬০-৭০ বছরের বয়সের লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন ৭৪ সালে কিভাবে বাংলাদেশের আকাল হয়েছিল, বাংলাদেশের লোক না খায়ে মারা গিয়েছিল।